আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো ইনশাআল্লাহ। ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরের গুলি করে মারছে পুলিশ কিসের জন্য? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি অপরাধ ছিল তাদের? তারা তো আমাদের বাংলাদেশের জন্য বলছে। পুলিশ কেন ওদেরকে বুকে গুলি করবো? এ ভাই সবাই এই সাইডে আমরা কি অপরাধ করছি? ঠিক আছে ভাই গাড়ি দাও আমাকে তো গুলি করো। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স আস্তে আস্তে ৩,৫০০ আছে ৩,৫০০ রেমিটেন্স। এটা এখন এই মুহূর্তে দেশে যাচ্ছে না। আমি এতিরে কই দিছি ওই নাইল জুয়েরি বেশি কোন রকম চলল্লায় ঢাকলতা টোকা খাইয়ে লো ব্যাস। আপনি হয়তো এই ভিডিওগুলো দেখার পর ইতিমধ্যে বুঝে গেছেন প্রবাসীরা কি পরিমাণ কষ্ট পেলে তারা নিজের দেশের মধ্যে টাকা না পাঠানোর জন্য সবাইকে আহ্বান করে। আপনি যদি ছাত্র আন্দোলন দেখেন কিছুদিন আগে, তখন সেখানে অনেক আহ্বায়ক ছিল, বিভিন্ন কলেজের ছাত্র নেতারা ছিল যারা কোটা আন্দোলনের জন্য ডাক দেয়। বাট বর্তমানে আপনি যদি প্রবাসী দেখেন তাহলে কেউ কিন্তু প্রবাসী রেমিটেন্স বন্ধ করার জন্য আন্দোলন করতেছে না। প্রত্যেক প্রবাসী নিজ নিজ জায়গা থেকে তাদের রেমিটেন্স পাঠাচ্ছে না। কেন রেমিটেন্স পাঠাচ্ছে না? কারণ সবাই চায় সুন্দর একটা দেশ, সুন্দর একটা দেশের শান্তি শৃঙ্খলা। তাই প্রত্যেক প্রবাসী নিজ নিজ জায়গা থেকে অনেক সচেতন। আমি অনেকের সাথে কথা বলেছি বর্তমানে কাতারের মধ্যে, এবং আমি যখন ইউটিউব বা ফেসবুকে দেখি অনেক প্রবাসীরা ভিডিও করতেছে, তারা ভিডিও বার্তার মধ্যে জানাচ্ছে তারা রেমিটেন্স পাঠাবে না। সো আমরা যারা প্রবাসীদেরকে ছোটো করে দেখি, আমাদের উচিত এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা। কারণ আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসীরা কী পরিমাণ ভূমিকা রাখে বর্তমান সময় তার বড় প্রমাণ। প্রবাসের মধ্যে যারা থাকে তারা কোনো দল, তারা কোনো রাজনীতি করে না। তারা প্রবাসের মধ্যে আসে জাস্ট দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য। সো আপনি যদি দেখেন বর্তমানে তারা রেমিটেন্স শাটডাউন করার কারণে বাংলাদেশের কী অবস্থা হতে পারে। তাই আমিও একজন প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যারা দেশের মধ্যে টাকা পাঠাবেন, যেভাবে পাঠান আপনার টাকা, বাট লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন আপনার টাকা যেন লস না হয়।